মুসলমান জাতি পিছিয়ে পড়ে থাকার যে যতগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ আছে, তারা নারীদেরকে বঞ্চিত করে, নারীদেরকে ভোগ্যপণ্য মনে করে, নারীদেরকে দাবিয়ে রাখার ফলে ইসলাম ধ্বংসের দ্বার প্রান্তে। চলেন কোরআন থেকে আমি উদাহরণ দিই। কোরআনে বলা হয়েছে যে তবে তবে নিজেদের পত্নী মানে কি? নিজেদের স্ত্রী, পত্নী মানে স্ত্রী, অথবা অধিকারভুক্ত দাস দাসীগণের ক্ষেত্রে অনর্থা করলে তারা নিন্দনীয় হবে না। অর্থাৎ আপনার অধীনস্থ যে দাস দাসী তাদের সাথে যদি আপনি সেক্স করেন তাহলে সেটা নিন্দনীয় বা দোষণীয় হবে না। এটা আছে সূরা মুমিনুন আয়াত নম্বর 6। এই আয়াতটা নাজিল হয়েছে কেন জানেন? আরবে তৎকালীন সময়ে এই নারী দাসী এগুলো গরু ছাগল হাঁস মুরগির মতো বিক্রি হতো। মনে করেন যে আপনি একটা দাসী কিনলেন, ইনটেক প্রোডাক্ট, আপনি একটা দাসী কিনলেন, দাসী কেনার পরে সেটা আপনি 2 বছর ব্যবহার করলেন, 2 বছর ব্যবহার করার পরে সেটা আবার একটু কম দামে বিক্রি করলেন, কম দামে বিক্রি করে আরেকটা ইনটেক কচি ডাবের মতো আপনি একটা নারী কিনে ঘরে নিয়ে আসলেন, সেটাকে আপনি আবার 2 বছর ব্যবহার করলেন, ব্যবহার করে আবার বিক্রি করলেন। তো এই জঘন্য প্রথা আরবে ছিল। কত নিকৃষ্ট এবং কত ঘৃণিত পেশা, দেখছেন না? এইগুলো আরবে ছিল। আর এই কারণেই অনেকে মনের দুঃখে তার মানে সদ্যজাত সন্তান যেগুলো তার কী করতো জানেন? মাটি চাপা দিয়ে দিত, বালু চাপা দিয়ে দিত। এগুলো ছিল আরবে। কত জঘন্য, কত ভয়ঙ্কর, কত সাংঘাতিক অবস্থা ছিল। তো সেই কথাটা এখানে চলে আসছে, কোরআনে চলে আসছে, সূরা মুমিনুন আয়াত নাম্বার 6। এখানে বলা হয়েছে তবে নিজেদের পত্নী অর্থাৎ নিজের স্ত্রী অথবা অধিকারভুক্ত দাস দাসীদের ক্ষেত্রে অনর্থা করলে তারা নিন্দনীয় হবে না। অর্থাৎ দাস দাসীদের সাথে যদি আপনি সেক্স করেন তাহলে দোষণীয় হবে না। এই তো এই যে আমাদের বাংলাদেশ থেকে বোধহয় 5 লক্ষ গৃহকর্মী নেওয়ার কথা ছিল সৌদি আরবে, তো যাই হোক এখান থেকে বোধহয় 80,000-এর মতো গেছিলো, আর যায় নাই। কারণ কি ওখানে গেলে বুঝছেন ওই যে বাড়িওয়ালা সেও সেক্স করে, বাড়িওয়ালা ছেলেও সেক্স করে, ওই মালি দারোয়ান গার্ড যারা আছে তারাও সেক্স করে। পরে অনেক নারী কিন্তু আত্মহত্যা করছে। হাই হাই, এ কোন জায়গায় আসলাম? স্বর্গে এসে গেলাম না তো, জান্নাতে আসলাম না তো। তো অনেক নারীরা আত্মহত্যা করছে। আবার অনেকে সবাই তো আর ভিডিও ছাড়তে পারে না, সবার কাছে মোবাইল নাই। আর মোবাইল থাকলেও তারা কীভাবে সেন্ড করতে হবে, কার কাছে সেন্ড করতে এগুলো বোঝে না, তাই না? তারপরেও আমরা দেখি, কারণ এক হাঁড়ি ভাতের 2-1টা ভাত টিপলেই বোঝা যায় যে ভাত কতটুকু হয়েছে, তাই না? ওরকম আর কি। তো অনেক নারীরা সেখানে ধর্ষিত হয়েছে এবং অনেকে বাচ্চা নষ্ট করছে, অনেকে বাংলাদেশে আইসে বাচ্চা নষ্ট করছে, আবার অনেকে আছে বাচ্চা নষ্ট করতে পারে নাই, বাচ্চা কোলে করে এয়ারপোর্টে নামছে। জানেন তো, খোঁজ নিয়ে দেখেন, এরকম ভুরি প্রমাণ আছে। আচ্ছা, আর একটা আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরি, সেটা হচ্ছে কই গেল তা, এই দেখেন মুসলমান জাতি পিছিয়ে পড়ে থাকার আর একটা উদাহরণ। কারণ অর্ধেক হচ্ছে নারী আর অর্ধেক হচ্ছে পুরুষ, তো অর্ধেক নারীদেরকে ডাবায় রাখিয়া তো কখনো কল্যাণ আসবে না। আপনার চীন জাপানে যদি কোনো নারী রাত 2টার সময় রাস্তা দিয়ে হাঁটে যায়, সে নিরাপদে বাসায় ফিরতে পারবে। কিন্তু আমাদের দেশে কোনো একটা নারী একা একা শুধুমাত্র মামা বাড়ি যাচ্ছে বা খালু বাড়ি যাচ্ছে, দেখবেন যে ধরে পাট ক্ষেতের মধ্যে নিয়ে অথবা ভুট্টা ক্ষেতের মতো নিয়ে অথবা ধান ক্ষেতের মধ্যে নিয়ে 10-12 দিনে দর্শন করে মেরে ফেলেছে। কত বড় ডিয়ারিং আমরা, তাই না? ওই যে হুজুর কইছে যে কোনো সমস্যা নাই, আপনি খালি একটা রোজা থাকবেন ঈদের আগের দিন, তাতে আপনার আগের 1 বছর আর পিছনের 1 বছরের সমস্ত গুনাহ মাফ, বুঝলেন না? তারপরে আরও উদাহরণ দেয় যে আপনি পাহাড় পরিমাণ ও যদি পাপ করেন, নো টেনশন, আপনি খালি একবার হজ করবেন, সমস্ত পাপ ধুয়ে মুছে নিষ্পাপ হয়ে যাবে, আপনি হয়ে যাবেন পুত পবিত্র শিশুর মতো।
তাহলে এইরকম যদি হয় তাহলে পাপ করতে সমস্যা কোথায়? লে হালুয়া, যত পাপ করবি কোনো সমস্যা নাই। তওবা তো নসুয়া, আমাদের যে হুজুর উনি একবার তওবা পড়াই দিলে সমস্ত পাপ মাপ। শুনিস নাই যে নিজাম ডাকাত 100 খুন করছিল? আমরা তো আর খুন করতেছি না, সামান্য একটু দর্শন করতেছি, এটা তো কোনো ব্যাপারই না, তাই না? আচ্ছা, মূল কথায় আসি। হ্যাঁ, আল্লাহ বলেন কোরআনে, তারা কেন এই ব্যাপারে 4 জন সাক্ষী উপস্থিত করেনি? তারা কেন এই ব্যাপারে 4 জন সাক্ষী উপস্থিত করেনি? যেহেতু তারা সাক্ষী উপস্থিত করেনি, সেই কারণে তারা আল্লাহর বিধানে মিথ্যাবাদী। সূরা নূর আয়াত নাম্বার 13। যদি কোনো নারী ধর্ষিত হয় তাহলে তাকে কমপক্ষে 4 জন সাক্ষী উপস্থিত করতে হবে। এই 4 জন সাক্ষী কোনো নারী উপস্থিত করতেও পারবে না, আর এই ধর্ষণের বিচারও কোনোদিন হবে না। এই জন্য আমরা মুসলমানরা পিছিয়ে পড়ে আছি। আমাদের দেশে ধর্ষণ হয় কিন্তু বিচার হয় না। কারণ কি জানেন? একটা বাড়িতে গৃহকর্মী একা, বাড়িও গেছে মার্কেটে, বাড়িতে ছিল মাত্র বাড়িওয়ালার ছেলে একা। তো একা, আর সে হলো একা, নারী তো লাজুক এবং দুর্বল, কোমলমতি, তো ধর্ষণ করছে। এখন ছিল মাত্র একা ধর্ষক, তো 4 জন সাক্ষী তো নাই, 1 জন সাক্ষীও নাই, তাহলে এর বিচার হবে কী করে? বিচার হবে না। অর্থাৎ নারী ধর্ষিত হতেই থাকবে, ধর্ষিত হতে থাকবে, ধর্ষিত হতে থাকবে, আর মুসলমান জাতি ধ্বংস হতে থাকবে, ধ্বংস হতে থাকবে, ধ্বংস হতে থাকবে, আল্লাহর গজব নাজিল হতেই থাকবে। আবার বলি আয়াতটা, না, মুসলমানরা কেন পিছিয়ে পড়ে আছে? কেন তারা পৃথিবী থেকে বিরক্ত হয়ে যাবে? কেন মুসলমান ধ্বংস হয়ে যাচ্ছে এবং হয়ে যাবে? দেখেন, তারা কেন এ ব্যাপারে 4 জন সাক্ষী উপস্থিত করেনি? যেহেতু তারা সাক্ষী উপস্থিত করেনি, সে কারণে তারা আল্লাহর বিধানে মিথ্যাবাদী। সূরা নূর আয়াত নম্বর 13। সূরা নূর আয়াত নম্বর 13। একটা মহিলা, সে কেবল ঢাকা আসছে, যাত্রাবাড়ি থেকে বলতেছে, ভাই রাত কিন্তু অনেক, 11টা বাজে, ভাই এই গাড়ি কই যাবে? বলে এই গাড়ি তো যাবে। আপনি কই যাবেন? বলে আমি তো ময়মনসিংহ। ওঠেন, সুন্দরী দেখছে, ওঠেন আপনার নামাই দিচ্ছি। উঠছে, মহিলা বসে রয়েছে। এখন গাড়ি তো মিরপুরের পরে আর যাবে না, অথবা টুঙ্গির পরে আর যাবে না। তখন রাত বেজে গেছে কয়টা? 12টা। সবাই নেমে গেছে, মহিলা একা। তখন বাসের যে হেল্পার ছিল, কন্ট্রাক্টর ছিল, 4-5 জনে মিলে তাকে ধর্ষণ করছে। তাহলে এই মহিলা যদি 4 জন সাক্ষী খোঁজে পাবে, সে কশ্মিন কালেও সাক্ষী পাবে না, কিন্তু আমেরিকাতে পাবে। আমেরিকাতে গেলে এই মহিলা বিচার পাবে। আমেরিকাতে যেয়ে যদি এই মহিলা যদি বেঁচে যায়, কোনোরকম বেঁচে গিয়ে যদি পুলিশের কাছে বলে যে স্যার আমার এই অমুক পরিবহন রাজা সিটিতে পরিবহনে রাত 12টার দিকে টুঙ্গিতে একটা গাড়ি গেছিলো, গাড়ি নম্বর এত এত, তারা 4 জনে মিলে আমার ধর্ষণ করছে। তখন ওই মালিকরে ফোন দেবে, তোমার মালিকের লোকজন কই, ধরে আনো। তো 2 জন পলাইছে আর 2 জন ধরা খাইছে। ধরা খাওয়ার পরে তার ডিএনএ টেস্ট করা হয়। তার ডিএনএ টেস্ট করে দেখছে মিলে গেছে। তখন বলো শাল আর বিটা, আর 2 জন কই? তখন আর 2 জন ধরা খাইছে। ধরা খাইছে না? ধরা খাইলে পরে ওই মহিলার কি হলো? বিচার হলো, তাই না? এটা কিন্তু সেখানে সম্ভব, আমেরিকাতে সম্ভব, কারণ সাথে সাথে সেই আলামতগুলো টেস্ট করার ব্যবস্থা আছে, ল্যাবরেটরি আছে, প্যাথোলজি আছে। কিন্তু আমাদের দেশে সেগুলো নাই। টেস্ট করাই দিলে আবার আমেরিকা পাঠাইতে হবে, সেটা খুব ব্যয়বহুল। ফলে আমাদের দেশে বিচার হচ্ছে না, ফলে আমাদের জাতিটা আস্তে আস্তে পদে চলে যাচ্ছে। আপনি দেখেন যে 1971 সাল থেকে শুরু করে এ পর্যন্ত ধর্ষণের দায়ে কয়টা লোকের বিচার হয়েছে? বিচার হয় না। কোর্টে গেলে তো হয় না, টাকা যে দেবে রায় তার পক্ষে। বোঝা গেছে বিষয়টা? বিষয় আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। অনেক কথা আছে, বলা যায় না, জানেন তো। অনেক কথা বলতে পারি কিন্তু বলবো না, এটা আপনারা নিজেরা নিজের বিবেক খাটাইয়ে
বুঝে নিন। ধন্যবাদ সবাইকে।